মামের কেনাকাটা তো শেষ, এবার আমার জামাইয়ের কেনাকাটা শুরু। জামাইয়ের কেনাকাটা করতে গিয়ে কী এক্সপিরিয়েন্স হলো সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ইচ্ছা ছিল ইফতারের পরপরই বাসা থেকে বের হয়ে যাব শপিং করতে। তবে আপনারা তো জানেন আমার ছোট একটা বেবি আছে, ওকে রেখে সবসময় আমি চাইলেই যেতে পারি না। তাই বেবিকে ঘুম পাড়িয়ে তারপর আমাদেরকে বের হতে হলো। আমার মাথায় টেনশন ছিল যে আমার তাড়াতাড়ি শপিং শেষ করে বাসায় ফিরতে হবে, তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম। অলমোস্ট আমাদের বাসা থেকে বের হতে হতে 8টা বেজে গিয়েছিল। তখনও কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। আর এটা হচ্ছে ফরিদপুর থানা রোড, মানে হচ্ছে কোতোয়ালি থানার ওখানে। যারা ফরিদপুরে থাকে তারা অবশ্যই চিনবে। এই পর্যন্তই কিন্তু এখন রিক্সা যায়, রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে, এতে অ্যাক্সিডেন্ট কম হবে বা ভিড় কম হবে। তো তাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গেলাম আমার জুতা নিতে। আমি কিন্তু একটা কমফোর্টেবল জুতা নিয়েছি, যেটা পরে আমি বেবিকে ক্যারি করতে পারবো। তারপর আমি আরেকটা জুতা দেখছিলাম, এটা হচ্ছে আমি নিব আমার 3 পিসের যে শ্যুটগুলো আছে, আমার ড্রেসের শ্যুটগুলো করতে হয়, তার সাথে এরকম একটা হাই হিল আমার দরকার ছিল। তো আমার হাই হিলগুলো আমার বাসায় রয়েছে, এখন তো আনতে যাওয়া যাবে না, তাই আমি আরেক জোড়া নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড আমাকে বাজেট দিয়েছিল 1500, তার মধ্যে কিন্তু আমি নিইনি, তার খুব কমে আমি নিয়েছি। তো কোনটা নিয়েছি তোমরা গেস করো, আমি কিন্তু পরে দেখিয়ে দিব। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো আপু তুমি ঈদের জন্য কোন ড্রেস নিয়েছো। আসলে আপুরা, আমার বিজনেস পেজে এত সুন্দর সুন্দর ঈদের ড্রেস আছে, অনেক আপুরা ঈদের মেইন ড্রেস হিসেবেও কিন্তু আমাদের পেজে ড্রেসগুলো নিচ্ছে। আমাদের পেজে কিন্তু স্টিচ আনস্টিচ সব ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এখান থেকেই আমার ঈদের ড্রেস নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা তো ঈদের দিনই দেখতে পারবেন। আর এখনও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের পেজে। আপনারা কিন্তু আমাদের ইনায়া ফ্যাশন হাউস পেজ, আবার এই মিম পেজ, সবগুলো পেজ ভিজিট করতে পারেন। খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আমি ক্যাপশনে আমার পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। তো যাই হোক, আমার শপিংয়ের কথা বাদ দিই, এবার আমাদের আজকের শপিংয়ে ফিরে আসি। আমার হাজব্যান্ড তোর মতো কেনাকাটা করছিল আর আমি আমার মতো ভিডিও করছিলাম। দেখুন কত পরিমাণে ক্রাউড, আমি তো ফোনটা বের করতেও ভয় পাচ্ছিলাম। আর আমার মেয়ের জন্য আমি সেদিন একটা সানগ্লাস কিনেছিলাম, সেটা আমি এবার ভেঙে ফেলেছি, তাই আজকে আরেকটা নিয়েছি। ওর জন্য হেয়ার ব্যান্ড, আরও কিছু জিনিস আমার নেওয়ার ছিল, তো সেগুলোই ঘুরে নিচ্ছিলাম। আর এই যে নিউ মার্কেটে চলে এসেছি, নিউ মার্কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার হাজব্যান্ড ওর জন্য শপিং করছিল, আর আমি তো হচ্ছে ভিডিও করছিলাম। আর বারবার হচ্ছে বাসায় ফোন দিচ্ছিলাম যে বাবু উঠে যাচ্ছে কিনা, তবে বাবু কিন্তু ঘুম থেকে উঠে নাই। তো তার মধ্যে আমার হাজব্যান্ডের শপিংও কমপ্লিট, ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু আমি অন্য ভিডিও করায় ব্যস্ত ছিলাম। তারপরে তো ঝড় বৃষ্টি উঠে চলে আসলো, তারপর আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আজকে কিন্তু আমার বেবির জন্য কিছু কিনেছি, আমার একটা কাজিনের জন্য কিনেছি। আমার হাজব্যান্ড তেমন কিছু কেনেনি, আর আমার জুতাটাই কিনেছি, বেশি কিছু কেনা হয়নি। তারপরে বাসায় চলে এসেছি। মাশাআল্লাহ, আমার বুড়িটা কিন্তু তখনও ঘুমিয়েছিল। ওই যে রাতে ঘুমিয়েছে আর একদম সকালবেলা উঠেছে, মাঝে উঠেছে, তারপরও কিন্তু ঘুমিয়েছিল। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।